আজকের ভিডিওটি আমার পার্শ্ববর্তী পাড়া বাগানপাড়া অর্থাৎ কাশরাঙ্গা ১ নং অঞ্চলের ৮৭ নম্বর বুথকে কেন্দ্র করে। আমাদের গত ৫ বছরের যিনি বিধায়ক ছিলেন শ্রী অসীম সরকার মহাশয়, ওনাকে আমি বললাম যে আপনি তো হরিণঘাটা জুড়ে এতই কাজ করেছেন আমরা দেখতে পাচ্ছি না, তো আপনি আমাদের যে পঞ্চায়েত এলাকা কাশরাঙ্গা ১ নং পঞ্চায়েতের কী কাজ করেছেন সেই কাজের খতিয়ানটা একটু তুলে ধরবেন। সেই সময় আমাকে একটি পিডিএফ সেন্ড করে। সেই পিডিএফের মধ্যে আমি দেখতে পারি মহাদেবপুর বাগানপাড়ার নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ২,৮৭,০০০ টাকার সোলার লাইট লাগিয়েছে। সেই তৎক্ষণাৎ আমি বাগানপাড়ার কিছু সাধারণ মানুষের সাথে যোগাযোগ করি এবং নিজে সেখানে উপস্থিত হই এবং দেখলাম যা সেখানে লাইট তো দূরের কথা, একটি ইট পর্যন্ত গাঁথা হয়নি। তখন আমি প্রশ্ন করলাম তার পেজে গিয়ে, অর্থাৎ অসীমবাবুর পেজে গিয়ে, যে আপনি যে হিসাবটা দিয়েছেন সেখানে তো লাইটই লাগেনি। তখন বললেন দেখুন ভালো করে, এখানে আন্ডার প্রসেসিং লেখা, এখান থেকেই মূল মুদ্রা। আন্ডার প্রসেসিং মানে প্রায় ৫ বছরের জন্য বিধায়ক ছিলেন, ৫ বছরের টার্ম আপনার শেষ, আপনি ৫ বছরের যে কাজের টাকা হরিণঘাটার উন্নয়নের স্বার্থে পেয়েছিলেন সেটির খরচা হবে, তারপর হিসাব দেবেন। আপনি কাজের অগ্রগতি দেখলাম না, সেই কাজের একটা ইট গাঁথা হয়নি, সেই কাজের আপনি হিসাব দিয়ে দিলেন সেই টাকার। সেই বাগানপাড়ার মানুষের সাথেও তো আপনি বেইমানি করলেন, তারা তো কিন্তু কিছুই পায়নি আপনার থেকে। তো উপরে লেখাই রয়েছে যে এমএলএ কোঠার টাকা আপনি খরচা করেননি, কিন্তু আপনি হিসাবের মধ্যে দিয়ে দিয়েছেন। কীভাবে স্যার? তো আপনি যেভাবে মিথ্যে দিয়ে হরিণঘাটার মানুষকে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন, হরিণঘাটায় কারেন্টের চুল্লি হয়ে যাবে, নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতির বিন্দুমাত্র কিন্তু আপনি পূরণ করেননি। ৫ বছর আপনাকে আমরা দেখতে পাওয়া দূরের কথা, কোথাও একটা কাজের জন্য দেখিনি। আপনি বাগানপাড়ার মানুষের সাথেও বেইমানি করেছেন। বাগানপাড়ায় ৩ লাখ টাকা খরচ করে তিনি লাইট লাগিয়েছেন, এটা আমার অবাক লাগলো এবং হাসি পেল। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।